করতে হবে এবং ক্যাম্পাসের ভেতরে পুলিশ আউটপোস্ট বসাতে হবে এবং ক্যাম্পাসের ভেতরে প্রেসের স্বাধীনতা, প্রেসের গাড়ি আজকে যাদবপুর ক্যাম্পাসের ভেতর ঢুকতে পারে না। যারা গোটা দুনিয়া স্বাধীনতার কথা বলে তারা যাদবপুর ক্যাম্পাসে বাক স্বাধীনতা দেয় না নিজেদের ছাড়া অন্য ছাত্র সংগঠনকে। এই দাবিগুলো আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবিপি ইউনিট রেজিস্ট্রার এবং প্রভিসিকে জানিয়ে এসছে এবং আমরা জানি কবিগুরু বলেছিলেন যাহারা তোমার বিষাইছে বায়ু, সেই কবিগুরুর ছবিকে যারা পুড়িয়ে এলো মালদার চাঁচলে তারা আজকে এখান দিয়ে ছাত্র সুরক্ষা বিরোধী এসএফআই এর বিরুদ্ধে এখান দিয়ে মিছিল করছে। সেই টিএমসিপি একই কয়েনের এপিটপিক। যে এসএফআই আরজি করে সিসিটিভি বসানোর দাবিতে আন্দোলন করেছিল, মরণপণ আন্দোলন, রাত দখল, তারা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর রাত দখল করে ছাত্রীকে মেরে ফেলছে। আমাদের ভাই স্বপ্ন হত্যা করা হয়েছিল 2 বছর আগে, সেই রেশ কাটতে না কাটতে আজকে যাদবপুরের ভেতরে আরেকটি হত্যাকাণ্ড। এবং আমরা জানি যে এই তদন্ত হয়তো এখন হবে না, কারণ যারা এর পিছনে মাস্টার মাইন্ড তারা যাদবপুরের বাইরে থেকে অপারেট করে এবং যাদবপুরের ভেতর বাম নকশাল যে ঘাঁটি সেগুলো এখনও পর্যন্ত টিকে রয়েছে, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন কোনো শক্তিশালী স্থায়ী উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নেই। মেরুদণ্ডহীন শিরদাঁড়াহীন উপাচার্যরা বসে রয়েছেন যারা সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে যার জন্য তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই এবং বিভিন্ন নকশালপন্থী ছাত্র সংগঠন সমানভাবে দায়ী। এরা 34 বছর ধরে এর আগে ছাত্রছাত্রীদের শোষণ করে এসছে এবং তৃণমূল ছাত্র পরিষদ যদি চাইতো 11 বছর ধরে ক্যাম্পাসের ভেতর কিছু করতে পারতো। এই মুহূর্তে আপনারা কি করবেন? যাদবপুর ক্যাম্পাসে তো আপনারা গিয়েছিলেন, ডেপুটেশন দিয়েছেন বলছেন, তাহলে এই মুহূর্তে যাদবপুর থানায় আপনারা একটা ডেপুটেশন? যাদবপুর আমাদের মিছিল থেকে স্লোগান উঠেছে যাদবপুর থানা কিছু করো, ধর্ষকদের চেপে ধরো। যাদবপুর থানা ঘুমিয়ে রয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ঘুমিয়ে রয়েছে। যাদবপুরের ছাত্রছাত্রীরা মানে যারা, সবাইকে বলছি না, যে সমস্ত 1-2% বাম নকশাল করে তারা গোটা দুনিয়ায় প্যালেস্টাইন, গাজা সব কিছু দেখতে পায়, কিন্তু যাদবপুরের শোভিক একটা প্রশ্ন একটু করতে চাইবো যে একজন প্রফেসর বলছেন যে দায় রাজ্যপালকে নিতে হবে কারণ স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, সরাসরি এই অভিযোগ করছেন একজন প্রফেসর।